নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মুর্শিদাবাদ কেন্দ্রটি এবার সবার নজরে, কারণ প্রথা ভেঙে সিপিআইএম এর রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম এবার একেবারে পথে নেমে লড়াই করছেন মুর্শিদাবাদের ভোটের ময়দানে, যেটা বাম রাজনীতিতে অস্বাভাবিক না হলেও বিরল। কারণ সাম্প্রতিক অতীতে এ রাজ্যে সূর্যকান্ত মিশ্র ছাড়া আর কোনো রাজ্য সম্পাদক ভোটে লড়েছেন মনে করতে পারছেন না সাধারণ মানুষ। তাদের সামনে উঠে আসছে বিমান বসু, অনিল বিশ্বাসের মতো নেতাদের মুখ, যারা দলের শীর্ষে থেকেও কোনোদিন ভোটের ময়দানে পা রাখেননি, যেমন রাখেননি প্রমোদ দাশগুপ্ত। ভোটের লড়াইয়ে নেমেছেন, ফলে লড়াইটা লড়তে হবে সামনাসামনি। তাই মোহাম্মদ সেলিমকে দেখা যাচ্ছে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন মুর্শিদাবাদের লাল ঐতিহ্য ফিরিয়ে আনবার জন্য। আসলে মুর্শিদাবাদ হলো সেই জায়গা, যে জায়গা থেকে একদা বাংলা শাসন করতেন নবাবেরা। ইতিহাস এখানে কথা বলে। পলাশীর প্রান্তর সাক্ষী হয়ে আছে এক অসম যুদ্ধের, যে যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও লড়তে ভয় পাননি সিরাজ। আর সেই মাটিতে দাঁড়িয়েই এদিন সেলিম তীক্ষ্ণ ভাষায় বিঁধলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। তারপরে তিনি সেখান থেকে পিছু পা হয়ে গেলেন, তিনি দাঁড়াবেন না বললেন। যেহেতু তাকে বললো, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি তো লড়াইয়ের ময়দানে আছি, সবার মুরুদ হয় না শেষ পর্যন্ত লড়াই ময়দানে থাকার। এই সিপিএম এর সঙ্গে যে জোটটা হলো না, নওশাদ বলছে যে সিপিএম এর উপর দায় চাপিয়ে দিচ্ছে ঘাড়ে। সে সবাই এরকম করে, আমি কি করতে পারি? এখন দেখো তুমি, লড়াইটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। এবার কেউ কেউ বিজেপির বিরুদ্ধে বলছে, কেউ কেউ সিপিএম বিরুদ্ধে বলছে। তোর বুঝতে হবে কে কার পক্ষে। এই যে নওশাদ হঠাৎ করে পিছিয়ে গেল, এটা অন্য কোনো সুবিধা? আবার আমি বলছি, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? তাকে জিজ্ঞেস করো, সে তো অ্যাভেলেবেল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ সেলিম আক্রমণাত্মক ভঙ্গিতে বিঁধলেন তৃণমূল এবং বিজেপিকে। জানালেন দু দলের টিকিই নাকি বাধা রয়েছে আরএসএস এর কাছে। সংঘাত নতুন ক্লাইমেট, এবার ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর জন্য সুপারিশ করেছেন আনন্দ। এটা নতুন কিছু, আগের রাজ্যপাল ছিল তোমরা সবসময় রাজভবন নবান্নের মধ্যে ব্যাপক কুস্তি, ভোট আসলে আরো বেশি হয়, তারপর সব এক কাট্টা হয়ে যায়। এরা সব রসুনের কোয়ার মতো, পেছনে সব এক জায়গায় বাধা আছে আরএসএস এর, রাজ্যপাল হোক আর শিক্ষামন্ত্রী হোক। আর তোমরাও ভোটের সময় মানুষের রুটি রুজি হকের কথা না বলে আর সব ইলেকট্রাল বন্ডে চুরির টাকা, দুর্নীতির টাকা এসব দূরে দূরে সরিয়ে দেওয়ার জন্য দেখা হয় সব নাটক। ওইসব নাটক লোকে অনেক দেখেছে। কালকে কুচবিহারে এসে মোদি আর মমতার নাটক হলো না, তাতে মানুষের কী লাভ হচ্ছে? চা বাগানের শ্রমিকের বা কী লাভ হচ্ছে? ইটভাটার শ্রমিকের কী লাভ হচ্ছে? বেকার ছেলেমেয়েদের বা কী লাভ হচ্ছে? আর চাষির ফসলের দামের ব্যাপারে কী হচ্ছে? কলকারখানার ব্যাপারে কী হচ্ছে? এনআরসি নিয়ে আর সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ভোট আদায় করতে পারবে না মোদি আর মমতা, কারণ সাধারণ মানুষ বুঝে গেছেন সবটাই আসলে ভোটের আগে জুজু দেখানো। মন্তব্য সেলিমের। লোকসভা কেন্দ্রের প্রার্থী বলছে তৃণমূলের লোকেদের নাগরিকত্ব দেওয়া হবে। নাগরিকতা নিয়ে, সিএ নিয়ে, এনআরসি নিয়ে বিজেপি আর তৃণমূল মানুষের মনে ভয় ঢোকাতে চেয়েছিল। এইভাবে 2021-এ ভোট লুট হয়েছিল। সবসময় টাকা দিয়ে লুট হয় তা নয়, মিথ্যাচার করে হয়েছিল। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, নাগরিকতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার, কারণ বাপের সম্পত্তি নয়, কে বিলি করবে আর কে দেবে। যতবার ভোট আসে ততবারই দেখা যায় সিএ এনআরসির কথা। হ্যাঁ, কারণ ওরা রুটির কথা বলছে না, রুজির কথা বলছে না, বেকার ছেলেদের কাজের কথা বলছে না, কারখানার কথা বলছে না, কৃষকের ফসলের দামের কথা বলছে না, সেচের দামের কথা বলছে না, ফসলের দাম দিতে পারছে না, তখন দাঁড়িয়ে বলছে নাগরিকতা দেবো আর নেবো। আরে যেটা দেওয়ার নেবার না সেটা ছাড়, যেটা দেওয়ার আছে সেটা বল। সস্তায় বিদ্যুৎ দে, সস্তায় ওষুধ দে, ছেলে মেয়েদের শিক্ষা দে, স্বাস্থ্য দে, হাসপাতালে ডাক্তার দে, সেসব বলছে না। আর সবশেষে সেলিম মুখর হলেন মুর্শিদাবাদের বিখ্যাত আম নিয়ে। জানালেন নবাবী আম নিয়ে এখন মুখ্যমন্ত্রী পাঠাচ্ছেন মোদিকে, ভাবছেন না স্থানীয় প্রান্তিক আম চাষি ব্যবসায়ীদের কথা। সেইসব বাগানও কিন্তু দিনের পর দিন কেটে ফেলা হচ্ছে একটা করে। গোটা জঙ্গল সাফ হয়ে যাচ্ছে গোটা দেশের, নদী ঝর্ণা সব বেঁচে দিচ্ছে, পুকুর জলাশয় সব বুঝিয়ে দিচ্ছে। আর বাগান এর ক্ষেত্রে তো নজর পড়েছে মমতা ব্যানার্জির। মুর্শিদাবাদ মালদা সবচেয়ে ভালো ভালো আমগুলো আরএসএস কে পাঠায় প্রত্যেক বছরে। সব এখন মমতা ব্যানার্জি নিজের বেগম ফুলি দেখাচ্ছেন। প্রত্যেক বছর দেখবে ঝুড়ি করে আম কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে, আরএসএস এর লোকেদের কাছে পাঠিয়ে দিচ্ছে, সবচেয়ে ভালো ভালো আম। আর আম চাষিদের হচ্ছে লাভ হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আম সংরক্ষণের ব্যাপার, বিদেশে পাঠানোর ব্যাপার, এক্সপোর্ট কোয়ালিটির আম তৈরি করার ব্যাপার, তার সেলফ লাইফ বাড়ানোর কথা, আধুনিক বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করা। মুঘল আমলে, নবাবী আমলে আমের যত রকমের ভ্যারাইটিস তৈরি হয়েছিল, এখন তার থেকে আরও বেশি ভালো করা যায় হচ্ছে তোমার গিয়ে বায়োটেকনোলজি এমন ডেভেলপ করেছে। সেদিকে তো নজর দিচ্ছে না। কে কাকে খুশি করবে সেটা দেখাচ্ছে। মোদি মমতাকে শাড়ি পাঠাচ্ছে আর মমতা মোদিকে আম পাঠাচ্ছে।
সব মিলিয়ে জাতীয় কংগ্রেসের সরাসরি সমর্থন নিয়ে মুর্শিদাবাদ আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়ে বেশ প্রত্যয়ী দেখাচ্ছে মোহাম্মদ সেলিমকে। কিন্তু আসল হলো মানুষের সমর্থন, সেটা এখন কোন দিকে যায় দেখার সেটাই। মুর্শিদাবাদ থেকে গণেশ সাহার রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।